জগন্নাথপুরে ভ্রাম্যমাণ বইমেলা, পাঠকের অনাগ্রহে ম্লান সাংস্কৃতিক উদ্যোগ। প্রতিবেদক জাহের হোসেন, প্রতিবাদের কণ্ঠ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ভ্রাম্যমাণ বইমেলা। আয়োজনটি মূলত বই পড়ার অভ্যাস পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্মকে পাঠ সংস্কৃতির দিকে আকৃষ্ট করার লক্ষ্যেই করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে প্রত্যাশিত সাড়া মিলছে না। বইমেলায় দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা আশানুরূপ নয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেলায় ঘুরে দেখা যায়, একের পর এক স্টলে বই সাজানো থাকলেও পাঠকের পদচারণা খুবই কম। কিছু স্টল প্রায় ফাঁকা পড়ে আছে, বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন। অনেকেই হতাশ গলায় বলছেন, মানুষ এখন হাতে বই ধরতে চায় না, সবাই মোবাইল ফোনে ভিডিও দেখে, খবর পড়ে, কিন্তু বই খুলে বসার ধৈর্য কারও নেই। স্থানীয় প্রকাশনা প্রতিনিধি জানান, গত বছর অন্যান্য এলাকায় যে পরিমাণ বিক্রি হয়েছিল তার তুলনায় এবছর বিক্রি অর্ধেকেরও কম। শুধু মেলা আয়োজন করলেই হবে না, মানুষের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে, বলেন তিনি। ছাত্রছাত্রীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। অনেকে বইয়ের দামকে কারণ হিসেবে দেখালেও বেশিরভাগেরই আগ্রহহীনতা এসেছে স্মার্টফোন নির্ভর জীবনযাপন থেকে। এক কলেজ শিক্ষার্থী বলেন, সবকিছু এখন অনলাইনে পাওয়া যায়, তাই বই কিনে পড়ার ঝামেলায় যেতে ইচ্ছে করে না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মানুষের আগ্রহ কমে গেলেও আমরা হাল ছাড়ব না। বই প্রেম জাগাতে হলে মাঠে থাকতে হবে, এমন আয়োজন চলতেই থাকবে। তবে অনেক সাংস্কৃতিক কর্মী মনে করেন, শুধুমাত্র মেলা আয়োজন নয়, বই পড়ার পরিবেশ ও প্রেরণা তৈরিতে স্কুল, কলেজ, পরিবার সবার ভূমিকা দরকার। বই শুধু দোকানে নয়, মনেও জায়গা পেতে হবে। মেলার শেষ প্রান্তে দাঁড়িয়ে এক প্রবীণ পাঠক ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের তরুণরা জানে না বই পড়ার আনন্দ কি। যদি এই অবস্থা চলতে থাকে, একদিন হয়তো বইমেলার দরকারই থাকবে না। সমাজে বইয়ের গুরুত্ব হারানোর এই প্রবণতা যদি চলতে থাকে, তবে শুধু বই বিক্রেতারাই নয়, পুরো জাতির চিন্তা ও সংস্কৃতি চর্চায় ক্ষতিগ্রস্ত